الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في آية أخرى ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم أنه قال: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله حلف الفضل সংস্থা বৃহত্তর আমতল বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতিবৃন্দ মাওলানা মুফতি ফারুক আহমেদ সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ আমতল আলহাজ হাফিজ ইমামুল হক সাহেব আমতল মাওলানা কারি জালালউদ্দিন সাহেব সভাপতি অত্র সংস্থা হযরত উলামায়ে কেরাম বারাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে ক্লাসের ছাত্র বনার আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আগ্রহ, উদ্দীপনা, ইখলাস সব কিছু দেখে মন চাচ্ছিল যে লং টাইম আপনাদেরকে নিয়ে বয়ান করি, কিন্তু যানজটে পড়ে সময়টা অনেকটা চলে গেল। আবার আমাকে ঢাকায় ফেরত যাইতে হবে, কালকে কক্সবাজার মাহফিল। সেজন্য আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, টাইম বেশি দিতে পারবো না। সেই জন্য আমাকে বিষয়বস্তু দিয়েছেন আজকের তাফসীর কমিটি মৃত্যু ও খবর জগৎ। আমি সেজন্যে কোরআনুল কারীমের প্রথমত সূরা আলী ইমরানের 105 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, দ্বিতীয়ত সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। সরাসরি যেহেতু সময় শর্ট, সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলুকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের মূল্যবান হায়াত দিয়েছেন। উদ্দেশ্য আল্লাহ তাআলার একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদের মধ্যে কে সুন্দর, আহসানে আমাল, শুধু আমল নয়, বড় ক্লিন আমল, সুন্দর আমল, যে আমলের মধ্যে রূহ আছে, এই জাতীয় আমলকে বেশি করে সেটা দেখার জন্য। আর এই আমল করার জন্য আল্লাহ আমাদেরকে মূল্যবান একটি হায়াত দিয়েছে। প্রত্যেকটা মানুষ যখন সকালবেলা হয়, তার কাছ থেকে হায়াত কেনার জন্য 2 জন ক্রেতা আসে। একজন ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ, আরেকজন ক্রেতা হলেন আল্লাহর এন্টি শত্রু, আমাদের শত্রু মিস্টার ইবলিস। হাদিসের কথা। আমার আপনার জীবনটাকে কেনার জন্য আল্লাহ বলেন, তুমি কি আমাকে তোমার জীবনটা বিক্রি করবা আমার কাছে? আল্লাহ আপনার কাছে আমার জীবনটা, হায়াতটা বিক্রি করলে আপনি কি দিবেন? তার বিনিময়ে জান্নাত দেব। ইবলিস এসে দাঁড়ায় কয়, ভাই আমার কাছে দিবেন? আমার কাছে দিলে আমিও আপনার জীবনটা কিনে নিব, তার বিনিময়ে আপনাকে ফার্স্ট ক্লাস জাহান্নাম দেব। এখন আপনার এখতিয়ার, আপনার স্বাধীন, আপনি কাকে আপনার জীবনের ক্রেতা বানাবেন। যদি আল্লাহকে আপনার ক্রেতা বানায়, তাইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন, হায়াত দিছেন কে? তিনি হায়াত দিয়ে আবার তিনি আমাদের কাছে গিয়ে কিনতেছেন, অথচ মালটা কিন্তু তারই। কিছুদিনের জন্য আমাদের কাছে এটা আমানত রেখেছেন। ইয়ে আমানত চন্দি রুজে নজদে মাস, তার হাকিকত মালিকে হর শে খোদা, সব কিছুর মালিক তিনি। দিয়ে আবার আমাদেরকে লাভবান করার জন্য তিনি কিনতেছেন। ওলামায়ে কেরাম জানেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্বা মারা গেছেন ওনার, ছোট ছোট 9টি বোন রেখে
ইনি একদিন আল্লাহর নবীর সঙ্গে সফর থেকে আসতেছেন, যে উটের মধ্যে সোয়ার হয়ে তিনি আসতেছেন এটা একেবারে লাস্ট কাতারে, চলতে পারতেছে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার উটের গতি এত কম কা? ইয়া রাসূলুল্লাহ, এটা জীর্ণ শীর্ণ দুর্বল লাগে, পারে না। কইতে কি নিয়ে আসো? আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস, লাঠি মোবারক দিয়ে একটু আঘাত করছেন, এবার এটা সবার চাইতে ফাস্ট। এটা হলো মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মুআজিজা। যিনি একটু লালা মোবারক ফেলে দিলে শুকনা কুয়া থেকে কলকল কলকল করে পানি বের হয়ে যায়। যার মুখে একটু লালা এমন অ্যান্টিবায়োটিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাড়ে সাউরের মধ্যে বিষাক্ত সাপ কাটছে। কইছে যে কোন দিক দিয়ে কাটছে? ইয়া রাসূলুল্লাহ কয়েকবার কাটছে। দেখি আমারে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক লাগাই দিলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে সবার আগে মদিনাতে পৌঁছার পর বললেন, বি'নিহি, এই উটটা আমার কাছে বিক্রি করে দাও, উটটা আমার কাছে বিক্রি করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে উট বিক্রি করব, আপনার মুজিজার কারণেই তো উটের গতি এত বাড়ছে, তা আপনার জন্য এটা ওয়ালাকা হাদিয়া, এটা আপনাকে এমনি হাদিয়া দিলাম। কই না, হাদিয়া নয়, তুমি আমার কাছে বিক্রি করো। বারবার যেই তো বলতেছেন, বিক্রি করছে। তো মদিনাতে আসার পর বিক্রি করে বললেন যে ঠিক আছে, তুমি এটার উপরে সোয়ার হয়ে আসো। মদিনাতে আসার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার উটের যে মূল্য আছে সেটা দাও আর একটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহর হাবিব তাকে সামান দিয়ে উটের মূল্য দিয়ে আর বলতেছেন যে এ লাকা জামালুকা ওয়া লাকা সামানুকা, উটও দিলাম টাকাও দিলাম। আল্লাহর হাবিবের উদ্দেশ্য হলো তাকে একটু হেল্প করা, এমনিতে দিলে নিবে না, যেহেতু এতগুলো বোন নিয়ে সে একটা সংসারের বড় ভাই, দায়িত্বে আছে, এই জন্য আল্লাহর হাবিব তাকে কিছু হেল্প করলেন, সহযোগিতা করলেন। এই যে হিলফুল ফুজুল আল্লাহর হাবিবের সংগঠনের নাম, তাই না? বড় বরকতময় এই নাম। আজকে আপনারা এই নামে এখানে হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে, সংস্থার উদ্যোগে সুন্দর আয়োজন, নামের মধ্যেই তো বরকত, কামের মধ্যে বরকত হবে না কেমন করে? সুবহানাল্লাহ। তাইলে এখানে আল্লাহর হাবিব উটটা কিনে নিজে মালিক হলেন, উটও দিলেন, আবার তার মূল্যও দিলেন। তো আল্লাহই তো আমাদের হায়াতের মালিক, মৃত্যুর মালিক, জীবনের মালিক, মরণের মালিক। আল্লাহ আমাদের কাছ থেকে আবার কিনে নিচ্ছে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, গোলাম তোমার হায়াতকে আমি কিনে নিলাম, তোমার হায়াতের মূল্য হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যে হায়াতকে কিনছেন, এখন কার মতামতে আমার হায়াতটা চালাইতে হবে? বলেন। বেশ্যা নারী রাত্রের বেলায় টাকা দিয়ে সে খারাপ কাজ করে। আল্লাহর এক ওলি তার কাছে গেছে রাত্রের বেলায়, মানুষ তো সব অবাক, ইয়া আল্লাহ হুজুর এখানে কি আপনার মতো মানুষ আসার জায়গায়? এটা তো বাটফার সিটার দান্দাল, কথা বলেন ঠিক কিনা, যেগুলো চরিত্রহীন তাদের জায়গা এটা। আপনি কেন এখানে আসছেন? কহা আমি আসছি। তো ওই বেশ্যানারীর কাছে গিয়ে বলতেছে, তোমার এক রাত্রের বিজেট কত? বলছে 5000 দিরহাম। ঠিক আছে, এটা তোমার দিয়ে দিলাম, সারা রাত কিন্তু তুমি আমার জন্য হবে, আমি যা বলি তুমি কিন্তু তাই করতে হবে। হ্যাঁ অবশ্যই। যাও উজু করে আসো, সুবহানাল্লাহ, পাক পবিত্র হয়ে আসো, ভালো কাপড় পরে আসো। আসার পরে তাকে জাই নামাজে বসাই দিয়েছে। কোথায়? জাই নামাজে দাঁড়াও,
নামাজ পড়ো, জীবনের গুনার জন্য তাওবা করো, কারণ তোমারে আমি কিনে নিছি, এখন আমি যা বলবো তাই করতে হবে, ঠিক না? ঠিক আল্লাহকে যখন আমাদের ক্রেতা বানাবো, মুশতারি বানাবো, আল্লাহ আমাদের জীবনটা, হায়াতটা যখন কিনে নিয়েছেন, এখন কি আল্লাহর হুকুমের বাহিরে পরিচালনা করা যাবে? এটার অর্থ হলো আল্লাহর কাছে বিক্রি করা। আর অপর দিকে যারা আল্লাহর কাছে বিক্রি করে না, কার কাছে বিক্রি করে? শয়তানের কাছে বিক্রি করে। শয়তানও বলবে আমার কাছে যেহেতু বিক্রি করছো, আমি তোমার এটা কিনে নিছি, এখন আমার কথা মতো তোমার জীবনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি কি করবেন? আপনি কাকে আপনার ক্রেতা বানাবেন? কার কাছে আপনার এই জীবনটা বিক্রি করবেন? দুনিয়ার অধিকাংশ মানুষ বিক্রি করছে শয়তানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আর শয়তান না, হেও আল্লাহর কাছে কসম খায় আস, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক ইবলিসকে যখন বলে দিলেন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এই বদমাশ বের হ আমার জান্নাত থেকে, তোর মতো বেয়াদবকে রাখা হবে না। উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। আল্লাহ পাক রাগ হয়ে যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিসের উচিত ছিল মালিকের কাছে তাওবা করা, আল্লাহ অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও। কিন্তু না না, ইবলিস উল্টা আল্লাহরে কই বাইর করে দিছো, তাইলে আমার কিছু আবদার আছে, কিছু শর্ত আছে, মানতে হবে। কি শর্ত? আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। নাউজুবিল্লাহ। এরপর ইবলিস আল্লাহর ইজ্জতের কসম করে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, আদম সন্তান কাউকে আমি জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। কিভাবে? ক্বালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে তোমার জান্নাতের মেহমান হয় আমি সেটা দেখে নিব, তাদেরকে জান্নাতে যাইতে দিব না। মুফাসসিরিনে কেরাম বলেন ইবলিস উপরের কথা কয় নাই, ইবলিস কিন্তু নিচের কথা কয় নাই, সামনের কথা বলছে, পিছনের কথা, ডাইনে বামে কয় নাই, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম। কারণ ইবলিস ভালো করে জানে আল্লাহ ইবলিসকে ডাক দেয়া কয় 40-50 বছর পর্যন্ত যাকে তোমার গোলাম বানাইবা, যাকে নাফরমান বানাইবা, বেনামাজি বানাইবা, সুদখোর বানাইবা, ঘুষখোর বানাইবা, বেপরদায় চালাইবা, এরা যখন হিলফুল ফুজুলের তাফসীর মাহফিলে আইসা গভীর রজনীতে মালিকের কাছে হাত তুলে যখন দোয়া করবে, আল্লাহর কাছে যখন তাওবা করবে, আল্লাহ ডাক দিয়া কয় তোর 40 বছরের মিশন আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দেব। এই জন্য ইবলিস ভালো করে জানে যে উপরের রহমত সরানোর, প্রতিবন্ধকতা সৃষ্টি করার ক্ষমতা আমার নাই। আর নিচের কথা কয় না কেন? দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে। অহংকারের কারণেই তো সে জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ পৃথিবীতে দাম্ভিকতা দেখাবে, অহংকার করবে, সবগুলো ইবলিসের চালা।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দাম্ভিকতাকে পছন্দ করেন না, অহংকারকে আল্লাহ পছন্দ। আল কিবরিয়া ও ইজারি ওয়াল আজমাতু রিদাই, কই যে দুইটা আমার চাদর, বড়ত্ব এবং এই অহংকার এটা আমার চাদর। এটা নিয়ে কেউ টানাটানি করবে, তারে এমন লোক দিব জীবনে আর কোনোদিন সে ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস তাই বলে। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল কারুন, হামান, সাদ্দাদ, আবু জাহেল। ইতিহাস তালাশ করে দেখেন একটারও খোঁজ খবর নাই। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা পায়া এই অহংকারে লিপ্ত হবে, মনে করবে আমাকে আর সরাইকে, আল্লাহর যে ক্ষমতা তার উপর আছে এটা ভুলে যায়। আল্লাহ কয় সরাইকে, সময় আসলে দেখবে 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ। কথা বলেন ঠিক কিনা? 15 বছরের ক্ষমতা। দেশটাকে মূর্তির দেশ বানানোর ষড়যন্ত্র হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি সহ লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এত সহজ নয় এটাকে মূর্তির দেশ বানানো। উলামায়ে কেরাম, তাওহীদি জনতা এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। হাইকোর্টের সামনে গ্রিক দেবীকে রেখে প্রমাণ করতে চেয়েছিল যে দেশের অলিতে গলিতে সবখানে মূর্তি রাখা হবে। আল্লাহ কয় এমন এক সময় আসবে গোটা দেশের মূর্তি একদিনে ভেঙে চুরমার করে দেওয়া হবে। ঠিক না? এক সিন্নি এটা আরবিতে বলে আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। ঠিক না? তুমি একটা চাইবা, আমি একটা চাবো, হবে ওইটাই। কে চাবে? কেউ কোনোদিন কল্পনা করছে 15 বছরের সাজানো মূর্তি 15 ঘন্টায় শেষ? কথা কয় না? দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, অহংকার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক না? এই অহংকারের মূল হলো ইবলিস। আল্লাহ কয় সিজদা করে, হ্যাঁ কয় এটা আমার যুক্তিতে আসে নাই। বুঝছেন? আল্লাহর সামনে যুক্তি দেখাইছে। কত বড় যুক্তিওয়ালার ঘরের যুক্তিওয়ালা। কথা কয় না? কার সামনে যুক্তি দেখায়? আল্লাহর সামনে। আল্লাহ কয় কিসের যুক্তি রে? কানা খায়রুম মিন, আপনি আদমরে সিজদা করতে বলছেন, আদম থেকে আমি উত্তম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কেন রে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়ে, আগুন গর্তের মধ্যে জ্বালাইলে এটা উপরের দিকে যায়, আর মাটি যতই শক্তি দিয়ে উপরে ঢিল মারা হোক এটা নিচের দিকে আসে। তো আমি মাটির তৈরি আদমরে সিজদা করব, এরকমের একটা অযৌক্তিক হুকুম তুমি দিলা কেমনে? চিন্তা করছেন? শুধু লম্বা হইলে কি বুদ্ধি থাকে? উপরে উঠলে কি বুদ্ধি থাকে? এই কবি সে তো জানে না আল্লাহ আগুন বানাইছেন, মাটি বানাইছেন। আল্লাহ বেশি জানে না, ওই বেশি জানে। মাটির মধ্যে যে গুণ আল্লাহ দিয়েছেন তার শীঘ্র আগুনের মধ্যে নাই। একটা জিনিস যদি আপনি মাটির কাছে আমানত রাখেন, পরবর্তীতে এই মাটি আপনাকে কমপক্ষে 100টা পুরস্কার দেয়, 100টা আপনাকে আপনার সামনে পেশ করে। একটা বিচন রাখেন, কয়টা দেয়? হাজার হাজার ফসল দেয়, হাজার হাজার দানা দেয়, হাজার হাজার ধান, হাজার হাজার গম। কথা বলেন ঠিক কি? মাটির উপরে যে অত্যাচার চলে, চাষাবাদ, ময়, তারপরে আরো কত কিছু হুইডার ইত্যাদি চলে, মাটি কি কোনোদিন ধর্মঘট করছে যে মানি না, মানবো না, অত্যাচার মানি না? কথা বলেন। তো মাটির মধ্যে যে ধৈর্য শক্তি আছে তার শিক্ষিত আগুনের মধ্যে নাই। আগুন কোথাও লাগলেই ফাত করে, যেদিকে লাগে হেরেও জ্বালায়, আশপাশেরও জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? তো তুই কোন দিক দিয়ে উত্তম হয়ে গেলে গাধা? আল্লাহ কয় বেরো। সে এটার আক্রোশটা আমাদের উপরে চাচ্ছে। নিচের কথা এই জন্য বলে নাই, আল্লাহ তার স্পষ্ট বলে দিয়েছেন যা
তুই কি করবি আজকের আখিরি মোনাজাতে গুনাহ থেকে যখন আমার বান্দারা তাওবা করবে আমি মুহূর্তের মধ্যে সব মাফ করে দিব। শুধু মাফ করবো তাই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন শুধু মাফ করে দিব তা নয়, বরং আমি আল্লাহ ওই গুনার জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তাইলে আমরা আমাদের হায়াতরা কার কাছে বিক্রি করতে হবে? সময় সজ্জিত, আমি কুট করে যাচ্ছি, এগুলোর বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার মানে আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার আল্লাহ যা বলবেন তাই করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার সবকিছু কার জন্য? আল্লাহ বলেন এইভাবে যদি আমার কাছে বিক্রি করে 3 নাম্বার জগৎ দুনিয়ার জগৎরা পাড়ি দিয়া বরজখের জগতে আসতে পারো, কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু তো সবার হবে, কথা না। শুধু চায়নার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, এদের কাছে আজরাইল ভয়ে যাবে না। ওদের কাছে তো পারমাণবিক আছে। আজরাইল কি মরবার জন্য যাবে ওখানে? হ্যাঁ, আজরাইলের সামনে সব অসহায়, মালাকুল মউতের সামনে সব। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি রাখ দিয়া বলেন মৃত্যু যখন চুবল মারবে, কোন দোয়া তাবিজ, কোন ঔষধ ডাক্তার কাজে লাগবে না। সময় আসবে রে সাথে সাথে লাভবাহিক বলে চলে যাইতো, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আমার কাছে বিক্রি করে তোমার জীবনটা যদি আমার কাছে সঁপে দিয়ে তুমি যদি এইভাবে দুনিয়া থেকে আসতে পারো, এ বান্দা বরজখে তোমাকে রাখতে দেরি হবে। মুনকার নাকির তোমাকে 3টি প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। 1 নাম্বার প্রশ্ন করবে মান রাব্বুক। তুমি যে পৃথিবীর বর্ডার ক্রস করে কবরের জগতের দেশের মধ্যে তুমি ঢুকলা, পাসপোর্ট দেখাও। সুবহানাল্লাহ বলে। এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট নিয়ে যাওয়া লাগে, ভিসা লাগান লাগে, না হয় ইমিগ্রেশনের পুলিশ আপনাকে ছাড়বে না, আটকাই দিবে। ফেরেশতারা কয় দুনিয়ার জগৎ থেকে তুমি বরজখের জগতে আস, মান রব্বুক, পাসপোর্টটা দেখাও। সুবহানাল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটাকে পাঠানো হয় আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সঙ্গে, প্রত্যেকটা কবরের বাসিন্দাদের সম্পর্ক হয়ে যাবে। ইশারা করে বলা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে রে এই যে মানুষটা দেখা যায় যারা রাত্র জাগ্রত থেকে তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর শুনে এইভাবে রাত কাটায়, বলতে দেরি হয়, ওই জবাব দিতে তাদের দেরি হয় না। বলবে মান রাব্বুক, এই এলাকার মানুষগুলো জবাব দিবে, আন্তলের মানুষগুলো জবাব দিবে আর বলবে হে ফেরেশতা, এই জবাব রেডি করার জন্যই তো রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এই জবাবের জন্যই তো তাফসীর মাহফিলে ছিলাম। রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ নয় রে আল্লাহ। ওয়াদিনিয়াল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো সবচেয়ে সেরা ধর্ম। যে ধর্মের বিরুদ্ধে গোটা বিশ্ব যদি চক্রান্ত করে, আল্লাহ কয় রে এটা আমার মনোনীত ধর্ম, গোটা বিশ্ব মিলে আমার এই ধর্মকে স্তব্ধ করতে পারবে না। চরাগেরা কে ইজ্জত पर फरोजद हरा कसदम জানাদেরি শ্বাসে বসুজা, এরাই জীবনের তরে অফ হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বলে এরা বেশি দিন টিকতে পারে না। এদের পরিণতি হয় নমরুদের মতো, এদের পরিণতি হয় ফেরাউনের মতো, এদের পরিণতি হয় আবু জাহেলের মতো। ঠিক কিনা বলেন? তুমি তো চিন্তা করো না কোন জায়গায় হাত দিস। কোরআনের মাদ্রাসাগুলোকে বলছো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, কথা কয়। কোরআনের মাদ্রাসাগুলোকে তুমি বলেছো সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, অথচ যেই প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন অস্ত্রের মহারাহা, ওখানে কোনো জঙ্গিবাদ হয় না। আর এখানে কোরআন তিলাওয়াত, এটাকে বলো জঙ্গিবাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবুল তাবুল বলে ইসলামকে কি ঠেকাইতে পারছে? মাদ্রাসার কি গতি রোধ করতে পারছে? কেন দায়িত্ব নিছেন কে? খুরশিদ দ্বীন আহমদ কা আলম কে উফুক পর চমকেগা। কবি বলতেছেন যে দ্বীনের সূর্য যেহেতু স্বয়ং আল্লাহ জ্বালাইছেন, এটা কোনো সুরতালি করুতালি কোন সলিমুল্লাহ কলিমুল্লাহর ষড়যন্ত্রে এই লাইট কোনোদিন কি হবে না। কথা বলেন। পর চমকেগা ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह এর থেকে যদি শিক্ষা গ্রহণ না করে তাদের মতো পরাকবেল্লার পৃথিবীতে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফামান যুহজিহা আনিন নার, এই হায়াত দিয়ে যারা জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ফয়সালা করে নিয়েছে, জান্নাতে যাওয়ার ডিক্লারেশন করে নিয়েছে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সবচেয়ে বড় সফল কাম। কথা বলেন ঠিক কিনা? বরজখের জগতে দুনিয়ার জগৎ যেমন হবে, কবরের জগৎ সেরকম হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नूरी है ना नूरी। मोहतरम हाजिरीन, तेई আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোমাদের এই জিন্দেগি শেষ নয়, এরপরে কবরের জিন্দেগি আসতেছে। ওখানে লাইটিং এর ব্যবস্থা নেই, আরামের ব্যবস্থা নেই, তুমি এখান থেকে যা নিয়ে যাবে সেটাই ওখানে পাবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বুদ্ধিমান যে পরকালের সামান রেডি করে দুনিয়া থেকে যায়, নির্বোধ আর বোকা কোন সামান রেডি করে না, মনে যা চায় তাই করে, আল্লাহর উপর আকাশচুম্বী ধারণা করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে কবর, মৃত্যু, বরজখ সম্পর্কে যা কিছু আলোচনা শুনলাম সেইভাবে আমাদের জিন্দেগিকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।